দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যে 7 জন আসামিকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ, তাদেরকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাদেরকে এখন মিডিয়ার সামনে নিয়ে আসা হচ্ছে এবং সেই সাথে এখানে যে উদ্ধারকৃত যেগুলো মালামাল রয়েছে, লুণ্ঠিত স্বর্ণ অলংকার মানে যেগুলো লুট হয়েছিল এবং কিছু অর্থ এবং সেই সাথে ডাকাতির ব্যবহৃত কিছু আলামত রয়েছে এখানে। এই 7 জন ছিল আসামি, তাদেরকে মিডিয়ার সামনে নিয়ে যাওয়া হবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়, সেই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত 7 জন ডাকাত, সেই 7 জন ডাকাতকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। জেলা পুলিশের সদর থানার একটি চৌকস টিম তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেই বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করার জন্য আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। গত 25-এ একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ডাকাতির ঘটনার ঘটে মোহাম্মদ কামাল হোসেন, বাড়ি এরুলিয়া বিমানবন্দরের সামনে, থানা সদর বগুড়া। ওনার বাড়িতে রাত আনুমানিক 1:30 থেকে 2টার মধ্যে একদল ডাকাত ওনার বাড়িতে গিয়ে ডাকাতি করে। এই সময় ওনার বাড়ি থেকে 50,000 টাকা এবং বিভিন্ন স্বর্ণ অলংকার ডাকাতি হয়। এই প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের হয় এবং সেটার পরবর্তীতে পুলিশ এরা তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত কার্যক্রম শুরুতে পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রত্যেকটা জায়গায় ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়। জেলা পুলিশের অভিভাবক জনাব জেদান আল মুসা স্যারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় এবং নেতৃত্বে জেলা পুলিশের সদর থানার টিম, ডিবি টিম সহ একাধিক টিম এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কার্যক্রম শুরু করে। এটারই অংশ হিসেবে সদর থানা পুলিশের একটি চৌকস টিম এবং এই তদন্তকারী কর্মকর্তা সহ থানার অফিসার ইনচার্জ এবং সদর সার্কেল এডিশনাল এসপি সহ সকলের প্রচেষ্টায় এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত 7 জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। সে আলামত উদ্ধার করা হয় এবং যে বিভিন্ন আলামত, যেমন একটি বোল্ট কাটার, তারপর পাইপ, লোহা শাবল, বার্মিস চাকু, যে জিনিসগুলা দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলোকে সংগ্রহ করা হয় এবং ডাকাতির যে আলামত, বিশেষ করে স্বর্ণ অলংকার, যেসব ডাকাতি হয় সেই ডাকাতির স্বর্ণ অলংকার সমূহ উদ্ধার করা হয়। আজকে আমাদের এইখানটাতে ডাকাতদের সাথে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগ স্বীকার করেছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের মূল যে কয়জন, তাদের সব কয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এর বাইরে আরো যে 2-1 জন আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আপনাদের অবগতির জন্য জানাই যে আমরা ডাকাতদেরকে যখন জিজ্ঞাসাবাদ করেছি তখন তারা বেশ কিছু ক্লু দিয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম কেন ওই বাড়িটাকে তারা সুনির্দিষ্টভাবে টার্গেট করেছে। তার জবাবে তারা যেটা বলেছে যে ওই বাড়িটা একটু রিমোট এলাকায় এবং একটা আশেপাশে কোনো বাড়ি না থাকার কারণে তারা ওই বাড়িটাকে টার্গেট করেছে এবং ওই বাড়ির আশেপাশে বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজ সহ ওই বাড়িটাকে আগে রেকি করেছে, রেকি করে তারা তাদের জায়গাটাকে সুনির্দিষ্ট করেছে। ডাকাতির দিন তারা ডাকাতি করার সময় শাবল ব্যবহার করে ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের আলমারি ভেঙেছে এবং ওইখানকার বাড়ির যারা মালিক আছে তাদেরকে বেঁধে রেখেছে, তাদেরকে আঘাত করেছে, পাইপ দিয়ে তাদেরকে আঘাত করেছে। তখন ডাকাতি করার এক পর্যায়ে তাদেরকে বেঁধে রেখে যখন যায়, ওই বাড়ির মালিক সুকৌশলে তার হাতের বাঁধন খুলে সে চিৎকার দিলে এলাকার লোকজন যখন একটু বের হয়ে আসে তখন তাদের মধ্যে একজন ডাকাত সুলতান তার পায়ের যে স্যান্ডেল, সে স্যান্ডেল আরো কিছু জিনিস রেখে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেই স্যান্ডেল এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং
বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই ডাকাত দলকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা সেই স্যান্ডেলটা যে ডাকাতের, তাকে আমরা পরিয়ে দেখে নিশ্চিত হয়েছি যে ওই স্যান্ডেলটা তার। তো সার্বিকভাবে আমাদের যে তদন্তের যে কার্যক্রম, সে কার্যক্রম আমাদের এখানটাতে তদন্ত কার্যক্রম চলছে। সরাসরি সম্পৃক্ত যে কয়জন, তাদেরকে আমরা গ্রেফতার করতে পেরেছি। এর বাহিরে আরো যে 2-1 জড়িত আছে, তাদেরকেও আমরা গ্রেফতারের অভিযান আরো অব্যাহত থাকবে। ধন্যবাদ। ডাকাত দলের যে সদস্যদের গ্রেফতার করা হয়েছে, এদের বিরুদ্ধে আগের কোনো ডাকাতি মামলা রয়েছে কিনা, এবং তারা যেহেতু অন্যান্য জেলা থেকে বগুড়াতে ডাকাতি করতে এসেছিল, সেক্ষেত্রে তারা আন্তঃজেলা ডাকাত দল হিসেবে গণ্য করা যায় কিনা? ধন্যবাদ। আমরা তাদের পিসিপিআর পর্যালোচনা করেছি। এদের মধ্যে অনেককেই আমরা পেয়েছি তারা বিভিন্ন জেলার, বিশেষ করে এদের মধ্যে মমিনুর রহমান, তার বাড়ি কুড়িগ্রাম, সে বিয়ে করেছে বগুড়া জেলার শিবগঞ্জে, যার কারণে শিবগঞ্জে তার যাতায়াত আছে, সে এখানে এসে ডাকাতি করে। এর বাহিরে খুব বড় একটা অংশ আছে এখানকার জয়পুরহাটের আক্কেলপুর, কালাই এবং আদমদিঘির সাতিয়ানা, এই অঞ্চলটা ঘিরে তাদের একটা বলয় এবং তাদের খুব একটা স্ট্রং একটা গ্রুপ তারা এই জায়গাগুলোতে তৈরি করতে সক্ষম হয়েছে। এই গ্রুপটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপরাধ করছে। এদের মধ্যে কাহালু, সোনাতলা, তারপর আদমদিঘি এবং আক্কেলপুর, এই অঞ্চলের ডাকাতদেরই বেশি পাওয়া গেছে। মোট আমরা 7 জন ডাকাতকে গ্রেফতার করেছি এবং 4 আনা স্বর্ণের কানের দুল, 6 আনা স্বর্ণের একটি চেইন, 4 আনা স্বর্ণের একটি কানের দুল, 8 আনা স্বর্ণের একটি চেইন, 6 আনা স্বর্ণের একটি ব্রেসলেট, 1.5 আনা ওজনের স্বর্ণের একটি আংটি, 1.5 আনা ওজনের আরেকটি আংটি, এই জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। ডাকাতির বিভিন্ন আলামতের মধ্যে আছে একটি কাটার বোল্ট, একটি এসএস পাইপ, একটি লোহার তৈরি শাবল, বার্মিস চাকু, একটি কেস, নতুন করে আবার কেসও উদ্ধার করা হয়েছে এবং আগের যে জুতা, সেই জুতা ছিল। তারপর একটি কাপড়ের ব্যাগ, যে জিনিসগুলো এজাহারেও উল্লেখ ছিল যে তাদের ওখান থেকে এজাহারে কাপড়ের ব্যাগ পাওয়া গিয়েছিল, এসএস পাইপ পাওয়া গিয়েছিল, সেই বিষয়গুলো আছে। এইখানে যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে মমিনুল ইসলামের বিরুদ্ধে চুরি ডাকাতির পূর্ববর্তী আরো 2টি মামলা, মুকুল ইসলাম পটল এর বিরুদ্ধে আরো 7টি মামলা পেয়েছি। রাকিব শেখ, সে এখানকার এই যে সুলতান এর ভাগ্নে, তার বিরুদ্ধে আমরা চুরি ডাকাতির 8টি মামলা পেয়েছি। শাকিল শেখ, সে রাকিব শেখেরই ভাই, মানে নিজেদের পরিবারেরই সদস্য, চাচাতো ফুফাতো ভাই, তার বিরুদ্ধে চুরি ডাকাতির 4টি মামলা পাওয়া গেছে। আলামিন, এর বিরুদ্ধে চুরির আর 1টি মামলা পাওয়া গেছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জনের বিরুদ্ধে 7টি 8টি বিভিন্ন চুরি ডাকাতি, যে জায়গায় ক্রাইম এগেইনস্ট প্রপার্টি বা সম্পত্তি সংক্রান্ত মামলা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে যে তারা পেশাদার অপরাধী, তারা বিভিন্ন জায়গায় চুরি এবং ডাকাতির ঘটনা সংঘটিত করে থাকে। তারা বিভিন্ন জায়গা মিলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের পরিচয় হয়, অনেক সময় জেলে বসে পরিচিত হয়, অনেক সময় তারা ঢাকায় কিংবা বিভিন্ন সময় তারা পরিচিত হয়ে তারা বিভিন্ন সময় গ্রুপ করে এবং গ্রুপের মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালিত করে। আমরা আরো জানতে পেরেছি যে এই যে বিভিন্ন যে ডাকাত, এর মধ্যে সুলতান, সে 15,000 টাকা ভাগে পেয়েছে, মমিনুল, সে ভাগে 15,000 টাকা পেয়েছে। বিভিন্ন জন বিভিন্ন ভাগে বিভিন্ন কিছু ভাগ বাটোয়ারা করে এই বিষয়গুলো নিয়েছে। ধন্যবাদ।